নমস্কার বন্ধুরা, আজকে আমরা আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, নতুন কিছু শেখার জন্য। তো আগের ভিডিওতে আমরা কি শিখেছি বা কি জেনেছি? আগের ভিডিওতে আমরা জানলাম মিথুন রাশির অধিপতি এবং কন্যা রাশির অধিপতি বুধ গ্রহকে নিয়ে। আজকে আমরা কি শিখব বা কি জানব? মীন রাশির অধিপতি বৃহস্পতি বা দেবগুরু এবং ধনু রাশির অধিপতি বৃহস্পতি বা দেবগুরুকে নিয়ে আজকে আমাদের আলোচনা, যে তার চরিত্র কীরকম, তার বর্ণনা। আগে আমরা বুধ গ্রহ দেখেছি, চন্দ্রকে নিয়ে আলোচনা করেছি, রবিকে নিয়ে আলোচনা করেছি। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে দেবগুরু বৃহস্পতি। মীন রাশির অধিপতি বৃহস্পতি আর ধনু রাশির অধিপতি বৃহস্পতি দেবকে নিয়ে আজকে আমাদের আলোচনা, তাদের চরিত্র কেমন, তাদের বর্ণনা কী রকম। তো চলুন শুরু করা যাক। শুরু করার প্রথমেই আমরা দেবগুরুকে স্মরণ করে তাকে প্রণাম করে নেব। ওং দেবতানাং ঋষীণাঞ্চ গুরুং কনকসন্নিভ্যম বন্দে ভূতং ত্রিলোকেশং তং নমামি বৃহস্পতিম। তো বৃহস্পতি হলেন দেবগুরু। তিনি সর্বদা শুভ মানসিক ও দৈহিক ভাব, ধর্ম, কর্ম, শৃঙ্খলা, সৎপথে উপার্জন ও উন্নতির সহায়ক গ্রহ হিসাবে আমরা জাতক বা জাতিকার রাশিচক্রে বৃহস্পতি কোন ঘরে আছেন, বা তিনি উচ্চ হয়ে আছেন না নিচস্থ হয়ে আছেন, বা তিনি সবল না দুর্বল, বা অন্য কোনো গ্রহ কুগ্রহ তার ক্ষমতাকে ব্যাহত বাধা দিচ্ছে কিনা, এগুলো অবশ্য ভালোভাবে দেখে নিতে হবে লগ্ন ছকে। তারপরেও কি দেখতে হবে? জাতকের রাশি বা লগ্নে সঞ্চার গণনার সময় দেখতে হবে যে বৃহস্পতিদেব ঠিকমতো বসে আছেন কি। বৃহস্পতিদেব এক বছরে একটা রাশিতে অবস্থান করে, এটা আপনারা সবসময় মাথায় রাখবেন যে বৃহস্পতি দেবগুরু একটা রাশিতে এক বছর অবস্থান করে থাকেন। বৃহস্পতি যদি জন্মকুণ্ডলিতে শুভ ঘরে থাকে এবং কোনো অশুভ গ্রহ দ্বারা যদি আচ্ছন্ন হয়ে না পড়েন, তাহলে কি হবে? জাতক বা জাতিকা উদার হবে, হৃদয়বান হবে, ধার্মিক হবে এবং পরোপকারী হবে। সে সর্বদা নিজের জীবনে যেমন প্রচুর উন্নতি করবে, তেমন অন্যের বিপদেও কী হবে, দুঃখের সময় সর্বদা সাহায্য করার আপ্রাণ চেষ্টা করবে। এইসব লোক কখনো অন্যায় পথে যেতে পারবে না বা যেতে চায় না। অন্যায়কে তারা প্রবলভাবে ঘৃণা করবে, অন্যায়ের পথে কখনোই এগোতে চাইবে না। আপনারা দেখবেন কিছু কিছু লোক থাকে এরকম। ন্যায় তাদের কি হবে? ধ্যান জ্ঞান। ন্যায়ের পথেই তাদের কি হবে? প্রকৃত উন্নতি। সে হবে পরিশ্রমী, ন্যায়নিষ্ঠ। কি চাইবে সেই জাতক জাতিকা? যে আমি উপযুক্ত পরিশ্রম করে উপার্জন করব। পরিশ্রমের ক্ষমতা থাকবে প্রচুর, একদম প্রচুর পরিমাণে পরিশ্রম করার তার মধ্যে এনার্জি থাকবে। তবে সেটা কি হবে? সত্য ন্যায়ের পথে। কোনো অন্যায়ভাবে যে পরিশ্রম করে ইনকাম করব, সেই সবে কিন্তু কোনো মনোভাব তার থাকবে না। আবার কিছু কিছু সময় বৃহস্পতিদেব অনেক সময় কি হয়, একটু আত্ম অভিমান আনতে পারে। হয়তো কেউ কিছু আপনাকে বলে ফেললো, সেটা আপনার খুব আত্ম অভিমান, আপনার রাগ হয়ে গেল যে আমাকে এইভাবে বলতে পারলো কথাটা, এইসব জিনিসগুলো। তবে যদি অশুভ গ্রহ দ্বারা দৃষ্ট হয়ে থাকে, দৃষ্ট বলতে কি কোনো দৃষ্টি দেয় অশুভ গ্রহ, তাহলে শুভ ফল কি ততটা দিতে পারে না। বৃহস্পতি যদি জন্মের সময় অশুভ স্থানে থাকে বা অশুভ গ্রহ দ্বারা দৃষ্টি পায়, তাহলে সেই জাতকের কর্মে উন্নতি হবে না, ধর্ম থাকবে না, অধার্মিক হয়ে যাবে, হৃদয়ে রোগ হবে, উদারতা প্রভৃতি তার মধ্যে দেখা যাবে না, অভাব আসবে, বাধা এইসবগুলো হতে থাকবে। এসব জাতক জাতিকা তখন কি হবে বলুন তো? অন্যায়ের পথে এগিয়ে যাবে, অধার্মিক হয়ে যাবে। যেগুলোতে ধর্ম নেই, অধার্মিক জিনিসপত্র, কাজকর্মতে আকর্ষণ বাড়বে তাদের। অশুভ গ্রহের প্রভাবে তার কী হবে? জীবনে কার্যকারী হতে পারবে না। যদি বৃহস্পতি নিচস্থ বা অশুভ স্থানে থাকে, তাহলে তো তিনি আরও অসৎকর্মে লিপ্ত হয়ে পড়বেন। আবার ধরুন বৃহস্পতির কর্মক্ষমতার যদি অভাব থাকে, তাহলে জাতককে অস্থির, দুর্বল চিত্ত, সংকীর্ণ মনা, স্বার্থপর এবং কোনো রকমে কিছু উপার্জন করে সাময়িক আনন্দ পেতে যায়। উন্নতির পথে বাধা আসবে। স্বাভাবিক অশুভ যদি বৃহস্পতি হয়,
সেই সব ক্ষেত্রে কর্মপথে বাধা আসবে, উন্নতি করতে পারবে না, এইসবগুলো হয়। বৃহস্পতি দেবগুরু শুভ রং হলো অতসী পুষ্পের যে বর্ণ সেই রকম, অথবা সামান্য কি হয় হলুদ বর্ণ। বৃহস্পতি দেবের শুভ রত্ন পুষ্পরাগ বা পোরগরাজ, যেটা পিত পোগরাজ বলা হয় সেটা। লগ্ন ছকে যদি জাতক জাতিকার লগ্ন ছকে যদি বৃহস্পতি শুভভাবে থাকে, তাহলে সেই জাতক জাতিকার দয়া আসবে, মায়া, গুণ, বিদ্যা, জ্ঞান, অর্থ, মানবিকতা, বড় দুঃখ কারকতা, মানে যার বড় দুঃখ দেখবে সেখানে তিনি অবশ্যই সাহায্য করবেন। দান, ধ্যান, ঈশ্বর ভক্তি, পরিকল্পনা, এসবগুলো তার মধ্যে দেখা যাবে। কিন্তু যদি আবার বৃহস্পতি অশুভভাবে থাকে, তখন কী হবে, চরিত্রে তার একটা দাগ আসবে, কপটতা করবে, ছল করবে, কলঙ্ক, মিথ্যা, প্রবঞ্চনা, প্রতারণা, ফল, পাপ কাজে নিজেকে নিযুক্ত করবে, মামলাবাজ হবে, বাচাল হয়ে যাবে, বিপরীত কাজকর্মে, মানে যেটা সেই আমরা বলি 2 নম্বরই যে কাজ, সেসব কাজে লিপ্ত হয়ে পড়বে, ব্যাধি দেখা দেবে, কুশ্রী চেহারা হয়ে যাবে, এইসবগুলো লক্ষ্য করা যায়। বৃহস্পতির জন্য ব্যাধি কী হতে পারে? রোগ ব্যাধি, পাকস্থলীতে ফোঁড়া, জন্ডিস, বদহজম, টাক পড়ে যাবে, জিভে ঘা, অনিদ্রা, রক্তস্রাব, ক্যান্সার, ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, বক্ষপীড়া, এসবগুলো বৃহস্পতি অশুভ হয়ে থাকলে এইসব রোগ ব্যাধিগুলো আনতে পারে। বৃহস্পতি বা দেবগুরুর জন্য ব্যবসা কি ভালো হয়? পশমের ব্যবসা করতে পারে, রেশম, বস্ত্র, ফল, যজমানি, কাব্য রচনা, শাস্ত্র রচনা, শাস্ত্রপাঠ, মুদ্রণের কাজ, এই যে প্রেসের যে কাজ সেগুলো, কাঠ, পাথর, মণিহারি, দশকর্মা, ফল বিক্রি, এইসবগুলো কিন্তু করতে পারবে। তার মধ্যে প্রতিভা কী হবে? প্রতিভা থাকবে, সে ধর্ম প্রচার করতে পারবে, পাণ্ডিত্য থাকবে তার মধ্যে, সাহিত্যে জ্ঞান থাকবে, সাধনা, মন্ত্রিত্ব, রাজনীতিবিদ, নেতা, পুরোহিত, এইসবগুলো হতে পারবে। সরকারি চাকরির ক্ষেত্রে কী হবে? সরকারি দপ্তর, আয়কর, জীবন বিমা, অধ্যাপনা, গ্রন্থ রচনা, পুস্তক প্রকাশনা, ব্যাংক, আয়কর, এসবগুলো তার মধ্যে কর্মের মধ্যে দেখা যাবে। বৃহস্পতির নিজস্ব ঘর হচ্ছে 2টি, ধনু রাশি এবং মীন রাশি। আর উচ্চ হয়ে থাকে কোথায়? কর্কট রাশিতে। নিচস্থ হয়ে থাকে কোথায়? মকর রাশিতে। প্রিয় বর্ণ হালকা হলদে। প্রিয় মাস হচ্ছে শ্রাবণ, পৌষ এবং চৈত্র। প্রিয় বার বৃহস্পতিবার। প্রিয় সংখ্যা হচ্ছে 3। প্রিয় ধাতু সোনা এবং রূপা বা রূপো যেটাকে বলি আমরা। প্রিয় রত্ন হচ্ছে পোকরাজ, পিত পোকরাজ, যেটা উপরত্ন হিসাবে টোপ্যাজ ব্যবহার করতে পারেন। আর প্রিয় মূল হচ্ছে বামুনহাটির মূল। এই যেগুলো বললাম সেগুলো আপনারা খাতায় নোট করে রাখতে পারেন আপনাদের সুবিধার ক্ষেত্রে, আপনাদের মনে থাকবে জিনিসগুলো। এইগুলো হচ্ছে লিখে রাখার মতো, যাতে আপনারা পরে ভবিষ্যতে যদি কোনো ছক বিচার করেন সেক্ষেত্রে আপনাদের মনে থাকবে, আপনারা বলতে পারবেন। তো বৃহস্পতি বা দেবগুরু নিয়ে আমরা জানতে পারলাম যে তার চরিত্র কীরকম বা তার বর্ণনাটা। আশা করি সবাইকে ভালো করে বোঝাতে পেরেছি। যদি অসুবিধা হয় বুঝতে, আমাকে কমেন্ট করবেন আমার ভিডিওতে, আমি নিশ্চয়ই আবার ভালো করে বোঝানোর চেষ্টা করব। তো আজকে এখানেই শেষ করছি ভিডিওটা। আবার পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আবার নতুন কিছু, হয়তো শুক্রাচার্য, শুক্র গ্রহের নিয়ে আলোচনা করতে পারি। দেখা যাক কোনটা আসে এরপরে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।